অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে সবথেকে চিন্তার বিষয়, অনেকে আতঙ্কিত হচ্ছেন যে অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে। হ্যাঁ, গত 3 তারিখ থেকে যারা আপনারা টাকা পাননি এখনো পর্যন্ত, সেই সমস্ত উপভোক্তাদের অ্যাপ্লিকেশনকে অনলাইন স্ট্যাটাস আপনি যদি এখনই চেক করেন, দেখতে পাবেন রিজেক্ট করা হয়েছে। এই নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। 3 তারিখ থেকেই দেখতে পাচ্ছি রিজেক্ট রিজেক্ট রিজেক্ট, সকলেই বলছেন আমারটা রিজেক্ট হয়েছে। রিজেক্ট কখন হয়, রিজেক্ট কেন করা হলো, এই মুহূর্তে আপনাদের কি করণীয়, কি করবেন, সমস্ত কিছু বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আপনারা কেউই চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না, চিন্তা করবেন না। এই যে বাতিল হয়েছে বা রিজেক্ট হয়েছে সবার, এটা কিন্তু একটা টেকনিক্যাল এরর্স বলে আমার মনে হয়। কারণ বাতিল তখনই হয় যখন কোনো অফিসার ভেরিফিকেশন করার সময় আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভুল ত্রুটি, এবং সেটা লিগ্যাল যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে তিনি তখন রিজেক্ট করেন। কিন্তু যদি সবার রিজেক্ট হয়ে যায়, তার মানে এটা কিন্তু কোনো অফিসার যারা ভেরিফিকেশন করছেন তেনাদের কাজ নয়। সবারটা কখনো রিজেক্ট হতে পারে না। হ্যাঁ, রিজেক্ট হবে, যাদের ভুল রয়েছে নিশ্চয়ই রিজেক্ট হবে, তা বলে সবার রিজেক্ট এমনটা কিন্তু হতে পারে না। সেই কারণে এই রিজেক্ট যে দেখাচ্ছে, এটা একটা টেকনিক্যাল প্রবলেম বলে আমার মনে হচ্ছে। তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আজকে ঠিক 11টার সময় একটি প্রশাসনিক আলোচনা রয়েছে সিএম লেভেলে, মানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার যারা ক্যাবিনেটে রয়েছেন সবাইকে নিয়ে একটা প্রশাসনিক বৈঠক রয়েছে। সেই বৈঠকে আশা করছি এই অন্নপূর্ণা যোজনার রিজেকশন নিয়ে নিশ্চয়ই তো একটা খবর গেছে, তো সেই কারণে সেইটা নিয়ে আলোচনা হবে এবং আমরা আশা করব সরকারিভাবে এই রিজেকশন নিয়ে একটি ইনফরমেশন পোস্ট আসুক সোশ্যাল মিডিয়াতে, যাতে প্রত্যেক উপভোক্তা এটা নিয়ে চিন্তিত না হয়। কারণ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আমরা নিউজে দেখতে পাচ্ছি যে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন চলছে বিডি অফিসগুলোতে। সেই কারণে এই যে একটা হিউজ সংখ্যক মানুষের যে রিজেক্ট হয়েছে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছে, রাগও তৈরি হচ্ছে যে এত কষ্ট করে অনলাইন করলাম, রিজেক্ট হলো, আবার কি নতুন করে করতে হবে, আবার টাকা খরচ করে করতে হবে, অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। সেই কারণে আমি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। সেই কারণে আপনাদেরকে বললাম, আপনারা অযথা ধৈর্য হারাবেন না, আপনারা ধৈর্য রাখুন, ভরসা রাখুন। এই এররটা একটা টেকনিক্যাল এরর, এটা কোনো অফিসার করেনি, এটা একটা টেকনিক্যাল কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে এই রিজেক্টটা হয়েছে। এটার সলিউশন আপনি হবে, সেটা কি করতে হবে তার নির্দেশিকা সরকারিভাবে যখন প্রকাশ হবে, আমি আপনাদের সামনে সেই ভিডিও আনবো, আপনারা সেটা শুনবেন। সেই কারণে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদেরকে বলে রাখি, আমি এখনই আমি 3-4টে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাদের সামনে নিয়ে আসব, যেগুলো এরর দেখানো হয়েছে, কত তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেগুলো এরর হয়েছে, এবং বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো এখনো পর্যন্ত বাতিল হয়নি। সেই কারণে যে সবার বাতিল হয়ে গেছে এমনটা কিন্তু নয়, অনেক অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত সাবমিটেড অবস্থাতে আছে, বাতিল হয়নি, সেটা দেখাবো। এবং যারা টাকা পেয়ে গেছেন সেরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা ধৈর্য ধরুন। এটুকুই বলবো, এটা একটা টেকনিক্যাল মিস্টেক, টেকনিক্যাল এরর্স, এটার সলিউশন নিশ্চয়ই হয়ে যাবে। আমরা আপনাদের সামনে সেই তথ্য নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলির কি অবস্থা। দেখুন, ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে সমস্ত অ্যাপ্লিকেশন দেখাবো। প্রথমে যেটা দেখাচ্ছি দেখুন, এই একটি অ্যাপ্লিকেশন, এটা কিন্তু রিজেক্ট হয়নি। কত তারিখে জমা হয়েছিল? 1 জুলাইতে এই অ্যাপ্লিকেশনটি করা হয়েছিল, মানে অনলাইন আবেদন করা হয়েছিল অন্নপূর্ণা যোজনার। দেখতে পাচ্ছেন 1 জুলাই 1/7/2026 21:37 মানে এই সময়টা করা হয়েছিল। 21টা মানে হচ্ছে 9টার সময়, 9:37 এই অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু এখনো পর্যন্ত সাবমিট অবস্থাতে আছে, রিজেক্ট হয়নি। এবারে দেখুন, আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, সেটা হচ্ছে 11/6
জুনের 11 তারিখ এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন ডেট 11/6/2026-এ অ্যাপ্লিকেশন রিজেক্ট। এখানে দেখুন লাল কালিতে লেখা হয়ে গেছে অ্যাপ্লিকেশন রিজেক্ট, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়েছে। এবারে আমি আপনাদেরকে আরো একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি জমা হয়েছিল 22 জুনে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছিল। এই অ্যাপ্লিকেশনও দেখুন এখানে রিজেক্ট দেখাচ্ছে। এরপরে আমি আপনাদেরকে আরো একটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি অন স্ক্রিন 11/6, এটাও ঠিক 11 তারিখ 11ই জুন সাবমিট হয়েছিল, এটাও কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট। দুজন অন্নপূর্ণার অ্যাপ্লিকেন্ট ছিলেন দুজন, সেই দুজনেরই অ্যাপ্লিকেশন রিজেক্ট বলে লেখা চলে এসছে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবারে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি এটা কিন্তু অ্যাপ্রুভড হয়েছে। দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এই অ্যাপ্লিকেশনটি কবে করা হয়েছিল? 24/6 করা হয়েছিল। 24/6 এই অ্যাপ্লিকেশন করা হয়েছিল জুনের 24 তারিখ, এবং এই উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, সেই কারণে অ্যাপ্রুভড হয়েছে। অতএব যে বিষয়টা দাঁড়ালো, আমরা অনেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে যেটা বুঝলাম যে যাদের টাকা ঢুকেছে তাদেরটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, যাদের টাকা একেবারেই ঢোকেনি তাদেরটা রিজেক্ট হয়েছে, এবং তার মধ্যে কিছু অ্যাপ্লিকেশন আছে যাদের টাকা ঢোকেনি কিন্তু তাদেরটা রিজেক্ট হয়নি, অ্যাপ্রুভড হয়নি, পেন্ডিং অবস্থাতে, সাবমিশন অবস্থাতে আছে। যেটা আমি দেখালাম একদম 1 জুলাইতে অ্যাপ্লিকেশন একটি করা হয়েছিল, সেটা কিন্তু রিজেক্ট হয়নি, সেটা সাবমিটেড অবস্থাতে রয়েছে। অতএব এই যে প্রচুর সংখ্যক মানুষের যে এই যে রিজেক্ট হওয়া, এটার কেন রিজেক্ট হলো এই ইনফরমেশনটা কিন্তু অফিসিয়ালি ভাবে যতক্ষণ না আমাদের কাছে আসছে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা উচিত নয়। তবে এটা বলতে পারি, এই এত সংখ্যক মানুষের যে রিজেক্ট হওয়া এটা একটা টেকনিক্যাল প্রবলেম। আপনারা একটু ধৈর্য ধরুন, এই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন অফিসিয়াল ভাবে নিশ্চয়ই আসবে, তখন আপনাদের জানতে বুঝতে সুবিধা হবে। এই মুহূর্তে আপনারা কেউ কিছুই করবেন না, নতুন করে অ্যাপ্লিকেশন করবেন না, কিছুই করবেন না, অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলে আপনারা ফোকাস রাখুন, আমরা প্রতিনিয়ত এই বিষয়ে আপডেট নিয়ে আসবো।